বাবা, ঈমান নিয়ে প্রশ্ন তোলা কি অপরাধ বা লজ্জার? তুমি কি তোমার ঈমান নিয়ে সন্দিহান? আমি শুধু মজা করছি। আমি সত্যি ভয় পেয়েছি। না না, মজা করছি। ওকে ওকে, আমি সত্যি অনেক ভয় পেয়েছি। আপনার চোখ এরকম বড় হয়ে গেছিল। আর ওকে, আর এমন করবেন না। তুমি তোমার জোকসের সাথে অভ্যস্ত। কাম অন। কিন্তু এমন চাহনি বানিয়ে না, সিরিয়াসলি আর এমন করবেন না, ঠিক আছে? আর করব না। ধন্যবাদ। আমার এমন একটা সময় গেছে যখন আমি সবসময় প্রশ্ন করতাম, ভাবতাম এটা কি সত্যি সঠিক দিন? আপনারও কি এমন সময় কেটেছে? যদি তাই হয় তাহলে আপনি সেটা কিভাবে সামলেছেন, শেয়ার করবেন? এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা একদম স্বাভাবিক। বিশেষ করে আমাদের ধর্মে উত্তরাধিকার সূত্রে ধর্ম পাওয়া গ্রহণযোগ্য না। কারণ আপনার বাবা মা মুসলিম বলে কিন্তু আপনি মুসলিম না, আপনার এবং অনেক উচিত কিশোর না। কিশোরী বলে যেমন, তুমি কেন মুসলিম? কারণ আমার বাবা মা মুসলিম। কিন্তু তোমার প্রশ্ন করা উচিত। আমাদের দিন বিবেক, মন আর মননের সাথে মানিয়ে যায়। আল্লাহ বারবার কুরআনে বলেছেন, কেন তোমরা চিন্তা শক্তিকে কাজে লাগাও না? তোমরা কেন চিন্তা করো না? কেন ভাবো না? কেন তোমরা অনুধান করো না? আল্লাহ আমাদের দিন নিয়ে ভাবতে উৎসাহিত করেছেন, যেগুলোর উপর আমাদের বিশ্বাস আনতে হবে। হ্যাঁ, এবং যদি ভিতটাই না ঠিক থাকে তো পুরো বিল্ডিংটাই ভেঙে পড়বে। অবশ্যই অবশ্যই। ধরো আমি তোমাকে বললাম দয়া করে এই চা কার্পেটে ঢেলে দাও, তাহলে তুমি কি বলবে? বলবে কেন, তাই না? কিন্তু আমি যদি কারণটা বলি, আমি একটা ক্লিনার আনবো আর তুমি দেখবে আমার এই ক্লিনারের ক্ষমতা পরীক্ষা করব। আমার মা এটা একদমই মানবে না। কিন্তু তখন তুমি বলবে ঠিক আছে, তাই তো? কেন? কারণটা জানি। অবশ্যই। তো আর একটা প্রশ্ন হলো, আমার ভিন্নধর্মী বেশ কিছু বন্ধু আছে, তো আমার কি করা উচিত আমি বুঝতে পারি না। যেমন যখন তারা আমার ধর্মের সমালোচনা করে, আমি বুঝতে পারি না কি উত্তর দেব। আমার ধর্মের ব্যাপারে আমি জানি, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতন অতটা জানি না। আমার কি করা উচিত? আমার কি তাদের সাথে সম্পর্কে কোনো সীমারেখা থাকা উচিত? এটা তাদের আন্তরিকতার উপর নির্ভর করে। আমি জানতাম না তোমার এমন বন্ধু আছে। মনে হয় তুমি বলেছিলে অনেকেই পরেজগার, কিন্তু কেউ কেউ হয়তো ধর্মের ব্যঙ্গ করার পর্যায়ে পৌঁছে গেছে। হ্যাঁ, তারা অনেক প্রশ্ন করছে, অনেকটা পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। কিন্তু হ্যাঁ, সম্পর্কগুলোতে কি কিছু সীমারেখা টানা উচিত? প্রথমত নিজের ধর্মকে তোমার এমন ভাবে জানতে হবে যাতে তুমি তাদের সব প্রশ্নের উত্তর দিতে পারো। এটা একটা ব্যাপার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন 4-5 জন মিলে আড্ডা দিচ্ছে আর ধর্মকে ব্যঙ্গ করছে, কারণ ওরা জানে না যে তুমি একজন বিশ্বাসী, আর তুমি সামনে এলে কোনো প্রশ্ন করছে বা কিছু বলছে, হাসছে, ঠাট্টা করছে, তাহলে তোমার অবশ্যই ওদের থেকে দূরে থাকা উচিত। অবশ্যই তুমি বিশ্বাসের জায়গায় অটল থেকে একটা আলোচনা করে দেখতে পারো। হ্যাঁ, কিছুদিন আগে তুমি বলেছিলে আমার কাছে এটার উত্তর আছে। তোমার কাছে যদি সত্যি উত্তর না থাকে তাহলে জোড়াতালি দিয়ে কোনো একটা উত্তর দেবার চেষ্টা করবে না। তবে বলতে পারো আমি এই সম্পর্কে বিস্তারিত জানি না, তবে জানার চেষ্টা করব। উত্তরের খোঁজ করে আমি তোমাকে অবশ্যই জানাবো, ইনশাল্লাহ। একজন মুসলিম হিসেবে আমার চারপাশের মানুষ যেন আমার পরিচয় গ্রহণ করে, তা আমি কিভাবে নিশ্চিত করতে পারি? আমি জানি না প্রতিদিনকার পারিপার্শ্বিক চাপগুলো কিভাবে সামলাবো, বিশেষ করে যখন আমাকে আমার ধর্মের কারণে বিচার করা হয়। আমি তখন কি করব? অবশ্যই তোমার আত্মবিশ্বাস আর কাজ দিয়ে। তবে এমন অনেকে আছে যারা এইভাবে বেড়ে ওঠেননি। তাদের মূল্যবোধ আলাদা, ধর্মবিদ্বেষী, আলাদা দৃষ্টিকোণ। তারা হয়তো একটু বেশি জাজমেন্টাল। তারা হয়তো ভাববে যে এরা পার্থিব সুযোগ নিতে এসব করছে। তারা শুধু ক্ষমতা পেতে চায়, ধর্ম দিয়ে প্রভাব বিস্তার করতে চায়, শুধু নামাজ পড়ে বা এসব দিয়ে তারা প্রমাণ করতে চায় যে আমরা ভালো মানুষ। আমাদের তাদের সমালোচনা করা উচিত হবে না, বরং এর পেছনে মানসিকতা দায়ী। তাদের পরিস্থিতিও বুঝতে হবে, তাদের কাছে গিয়ে বলতে হবে, হেই, আমি দেখেছি তোমার মনে কিছু প্রশ্ন আছে আর তুমি হয়তো আমাকে ঠিক সম্মান করছো না। আমি সেই কারণটা জানতে চাই। আমি তোমার প্রতি কোনো খারাপ আচরণ করছি না, তাহলে কারণটা কি? তারা হয়তো বলবে আমার একজন পরহেজগার চাচা ছিলেন, তিনি কিন্তু মানুষ ভালো ছিলেন না, অথবা নানান ভাবে তিনি আমার ক্ষতি করেছেন, অথবা নানান খারাপ কাজ করতে দেখেছি। তারা এর ভিত্তিতে বিচার করে। তারা নিজের চাচাকে দেখে ভাবে সব মুসলিমই এমন, কিন্তু এমন মোটেও না। তুমি যদি তাদের সমস্যাগুলো ধরতে পারো, সমস্যাটার মূল্য কি, তাহলে এটার সমাধান হবে, তাদের প্রশ্নগুলো বন্ধ হবে, এই অসম্মান করার প্রবণতাও দূর হয়ে যাবে। তো আমরা এইভাবে ভাবি না যে মানুষ শুধু যুক্তি দিয়ে চলে। একটু চিন্তা করো, তাদের মন আছে, তাদের অনুভূতি আছে। তারা যদি মনে আঘাত পেয়ে থাকে আর তুমি তার সমাধান দাও, পুরো সমস্যাটাই মিটে যায়। তো পরের প্রশ্ন, বাবা, আমার কিছু বন্ধু ভাবে তারা যদি আরো বেশি প্র্যাকটিসিং মুসলিম হয়, পরহেজগার হয়, ওদের জীবনে বিধিনিষেধের চাপে একঘেয়ে হয়ে যাবে। এই ধারণাটা আমরা কিভাবে পাল্টাবো? আর ইসলামকে জীবনের সাথে কিভাবে মানাতে পারবো যাতে জীবন আনন্দের ও মজাদার হয়ে ওঠে? তুমি আমাদের বলতে পারো তোমার জীবনটা কি খারাপের দিকে গেছে নাকি তুমি বোর হও এখন? অবশ্যই ভালো দিকে গেছে, কারণ আমরা মাদ্রাসায় আমরা ভলিবল খেলি, অনেক মজা করি, এবং
তোমরা খেলাধুলো করো, ঠিক? হ্যাঁ, আমরা অনেক কিছুই করি, তবে হালাল মতে অবশ্যই। আমরা সবকিছুই করতে পারি। আমরা বাইরে যাই, হাসি, পেটে ব্যথা হওয়া পর্যন্ত। একদম। বন্ধুরা মাঝে মাঝে আমাকে কিছু জায়গায় ডাকে যেগুলোকে ধর্ম ভালো চোখে দেখে না, আবার তারা আমার অনেক পছন্দের মানুষ। তাহলে তাদেরকে আমি কি করে নাকচ করব মনে কষ্ট না দিয়ে? অবশ্যই অনেকে মনে করে যে ধর্ম মানেই শুধু 5 বার নামাজ পড়া অথবা রমজানে রোজা রাখা, এর বাইরে কিছুই না। না, ইসলাম হলো সম্পূর্ণ জীবন বিধান। সত্যি? দিন শব্দের অর্থ হলো আমি জীবন এটা বিধান। জানতাম তুমি না। যেভাবে তোমার জীবন যাপন করো সেটাই দিন। তুমি যেভাবে মানুষের সাথে বসো, যেভাবে মানুষের সাথে মেশো, যেভাবে মানুষের সাথে একত্রিত হও, সবই ইসলামের বিধানের অন্তর্ভুক্ত। আমি তোমার সাথে যাব, তারপর এসে নামাজ পড়বো না, কোনো খারাপ পরিবেশের সাথে তোমার জড়ানো উচিত না। আমি বলছি না যে তারা খারাপ মানুষ, কিন্তু তাদের কিছু খারাপ অভ্যাস আছে। তুমি যদি খারাপ অভ্যাসের মধ্যে থাকো, সময়ের সাথে সাথে তুমি সেগুলোকে স্বাভাবিক ব্যাপার বলে মনে করবে। তুমি হয়তো ভাবতে পারো এটা ভুল কারণ কেন হবে, তুমি এটা এর তো সাথে তেমন কিছু না, অভ্যস্ত হয়ে তুমি গিয়েছো। অভ্যস্ত হয়ে গিয়েছো। তুমি জানো বিখ্যাত হাদিসে নবী করিম বলেছেন, আমি সহজ করে বলছি, যদি কেউ কোনো গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে, আর যদি সে তবা না করে আর বারবার এই পাপ করতে থাকে, আর তাহলে তার পুরো হৃদয় কালো দাগে ঢেকে যায় যতক্ষণ না সেই গুনাহ থেকে বেরিয়ে আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গুনার পথে এক পাও এগোনো উচিত নয়। আবার অনেকে একসাথে বসে মদ্যপান করে, আবার অনেক তরুণরা যখন সবাই একত্রিত হয়, অবশ্য তোমার বয়সে না, কিন্তু ভবিষ্যতে এমনটা হতে পারে। এই সম্পর্কে একটি হাদিস আছে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন এমন কোনো জায়গায় না বসে যেখানে খামর মানে মদ পরিবেশিত হয়। আমাদের এমন পরিবেশে থাকা উচিত নয়। যদিও তুমি নিজে গুনাহ করছো না, আমাদের সেই পরিবেশ ছাড়তে হবে। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি রয়েছে, যদি তুমি তোমার দিন অনুযায়ী না চলো তাহলে যেভাবে চলছো সেটাই তোমার দিন হয়ে যাবে।